বন্ধুরা, দেখো আজকে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে, সেখানে চলে এসেছি। হচ্ছে আজকে আমার ব্লগ। ভালো লাগছে। আমাদের মাঠে, স্কুল মাঠের আর কি পুরোটা আর কি মাঠ পরিক্রমা হচ্ছে। ওদের স্পোর্টসের দিনকে স্পোর্টস ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে অনেক কিছু হয়। এখন পুরো মাঠ পরিক্রমা হচ্ছে। শিশু নিকেতন, শিক্ষা নিকেতন এবং বিদ্যা নিকেতন, এই তিনটে নিকেতনের ভাগ, সকলকে নিয়ে মাঠ পরিক্রমা হচ্ছে। সকলের এক ড্রেস। আমার মেয়ে যে কোথায় রয়েছে আমি খুঁজেও পাচ্ছি না, বুঝতেই পারছি না কোনটা, কারণ সব বাচ্চাদের এক দেখতে লাগছে। আজকে আমার সাথে আমার ছেলেও এসেছে মেয়ের স্কুলে খেলা দেখবে বলে, কিন্তু ওর বোনকে খুঁজেই পাচ্ছি না। এত বাচ্চার মধ্যে কোথায় ও বুঝতেই পারছি না আমরা। তো আমাদের এখানে বসার জায়গা করা হয়েছে, তো এখানে আমরা কেউ কেউ বসে, কেউ দাঁড়িয়ে, যে যার মতন। তো এখন পতাকা উত্তোলন হচ্ছে, স্কুলের পতাকা এবং অলিম্পিক পতাকা। অলিম্পিক পতাকা উত্তোলিত হচ্ছে, অলিম্পিক পতাকা উত্তোলিত হচ্ছে। শ্রী যাদব মহাশয় পতাকা উত্তোলন করছেন। জাতীয় পতাকা উত্তোলন করবেন উনি হলেন স্কুলের চিফ গেস্ট, তাকে দিয়ে পতাকা উত্তোলন করানো হচ্ছে। এখন হচ্ছে সূর্য প্রণাম। এই স্কুল তাদের রীতিনীতি, প্রতিষ্ঠা, সংস্কৃতির জন্য ভীষণভাবে পরিচিত। এখন দেখো ছোটো বাচ্চাদের একটা নাচ হবে, খুব সুন্দর। এত সুন্দর ড্রেসটা লাগছে, একদম উজ্জ্বল সবুজ, হলুদ আর কমলা, তিনটে ড্রেস দিয়ে বাচ্চাদের সাজানো হয়েছে। ডিসিপ্লিনের জন্য এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্কুল খুবই নাম করা। স্কুল মানে এখানকার সংস্কৃতি এবং এখানকার ডিসিপ্লিন। তো আমার মেয়েকে স্কুলে পড়াতে পেরে আমি ধন্য। আমার মেয়ে যে স্কুলের একটা অঙ্গ, তার তো আমি ধন্য। দেখো খুব সুন্দর একটা বাচ্চাদের এখানে প্রোগ্রাম হবে।
বাচ্চারা সব জিমনাস্টিক হচ্ছে, দেখো ওরা সব শেখে, ফুটবলও ভালো শেখানো হয়, ছোটো ছোটো বাচ্চাদের জিমনাস্টিক হচ্ছে। হচ্ছে একটা বড় মেয়ের ক্যারাটে প্রদর্শন। শেষ হলেই খেলা শুরু হবে। সমস্ত মেয়েদের মিলিতভাবে পিটি প্রদর্শন। এবার আমার মেয়েদের দৌড় হচ্ছে, দেখো আমার মেয়ে কিচ্ছু হতে পারেনি বন্ধুরা, সবার শেষে গেছে। তো যাই হোক, ছোটো বাচ্চা, এটাই ওদের আনন্দ। আমরা ভিডিও করেছি, দেখো দৌড়াচ্ছে, এই দৌড়ানোতেই আমার মেয়ে রয়েছে, যাচ্ছে পিছনে। এরকম সব উঁচু ক্লাসে দৌড় হচ্ছে, ছোটো বড়ো সকলের। ছোটো ছোটো বাচ্চাদের খেয়ে দেবো, মিষ্টি দিয়েছে, ওরা চেয়ার টেবিলে বসে মিষ্টি খেয়ে তারপরে দৌড়াচ্ছে। কিছু বাচ্চা তো দৌড়ালো, বাকি বাচ্চারা দৌড়ানোর দিকে কোনো গুরুত্বই দেয়নি, তারা চেয়ার টেবিলে বসে মিষ্টি খাওয়াতে বেশি কনসেন্ট্রেট করেছে। যারা দৌড়াচ্ছি দৌড়াক, আমরা তো মিষ্টি খেয়ে নিই। এটা ছোটো বাচ্চাদের দৌড় হচ্ছে, অনেক দৌড় আছে, টুপি পরে দৌড়, বল হাতে নিয়ে দৌড়, ব্যাগ গুছিয়ে দৌড়, অনেক রকমের দৌড় হয়েছে। পড়ে যাবে না, পড়ে গেলে তো বাদ হয়ে যাবে, আস্তে আস্তে হাঁটবে। বসে বললো আবার একটা মামায়ের মতন। দ্বিতীয় 239, তৃতীয় 235, তৃতীয় 235। আমার মেয়েরা এই চেয়ারে মিউজিক্যাল চেয়ার। এটা কত নম্বরে দেওয়া হলো বোঝা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, আমি গার্ডদের বলছি, বিদ্যানিকেতনের সাদা কাগজ, এটা লাল কাগজ, এই লাল কাগজে হবে না, এটা শিশু নিকেতনের ইভেন্ট লেখা হয়, বারবার কনফিউশন হয়ে যাচ্ছে এই জন্য। একটুখানি তো খেয়েছে, বানিয়ে দিই, সকালে
বাড়ি চলে যাবো, অনেক বিকাল হয়ে গেছে, আর খুব টায়ার্ড। তো দেখো একেবারে রাতের খাওয়া দাওয়ায় চলে এসেছি। বানিয়েছি রুটি, কারণ শরীর ভীষণ টায়ার্ড, মনে হচ্ছে কতক্ষণে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সারাটা দিন ধরে ওখানে বসেছিলাম, আর অনেক সকালে গেছিলাম টিফিন বানিয়ে নিয়ে, রান্না সান্না সব সেরে রেখে, তাই ভীষণ টায়ার্ড। বিকেল 5টায় বাড়ি ফিরেছি, এসে একটু রেস্ট নিয়ে রাতের খাবার, এখানে মাংস বানিয়েছি, রুটি মাংস। আজ বৃহস্পতিবার ছিল, তাই ঠাকুরের জন্য এবং এক্সট্রা করে কিছু মিষ্টি আনা হয়েছিল, সেটাই এখানে রেখে নিয়েছি পান্তুয়া। খাওয়া দাওয়া মিটিয়ে একদম রেস্ট নেব। তো তোমাদের সকলকে জানাই শুভরাত্রি। আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো আমার গুরুদেবের ফটো মালা দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার। তো তোমাদের সকলকে জানাই গুড নাইট, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওতে অবশ্যই লাইক দিও। টাটা বন্ধুরা।